ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 12 এর অবকলন চ্যাপ্টার পর্ব 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের আলোচনা করছি। অর্থাৎ আগের দিন আমি অবকলনের বিভিন্ন থিওরিক্যাল জিনিস বুঝিয়েছি, আজকে প্রবলেম নিয়ে তোমাদের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আমি একটা ভিডিও দেখাচ্ছি। অর্থাৎ এই বিষয়ে তোমাদের ভিন্ন সমস্যা আমি সমাধান করে দেবো। তো তোমাদেরকে সবকে সর্বপ্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য। তার সাথে সাথে আরও যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জন্য আরও এক্সট্রা ধন্যবাদ থাকলো। তো চলো আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি। অবকলন কতগুলো সমস্যা আমি তোমাদের মূল খুব ভালো ভালো সমস্যা নিয়ে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট সমস্যা, সেগুলো আমি তোমাদের শেয়ার করছি। দেখো, তো একটা অঙ্ক দিচ্ছি। দেখো ওয়াই ইকুয়াল টু এম, দেখো ওয়াই ইকুয়াল টু, এখানে ওয়াই ইকুয়াল টু এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর অবকলন করতে হবে। এর ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এটা আমি যৌগিক আপেক্ষক ধরে তোমাদের প্রথমত করাচ্ছি। যৌগিক আপেক্ষক, দেখো এটাকে যদি লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু এম টু দি পাওয়ার, এটা আমি ধরলাম ইউ, যেখানে ইউ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে? তাহলে আমি প্রথমত তাহলে এখানে বের করছি। দেখো ডি ওয়াই, ওয়াইটা এখন ইউ এর ফাংশন হয়ে গেল, ডি ওয়াই বাই ডি ইউ দ্যাট ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার ইউ, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তাহলে কি হচ্ছে? এম টু দি পাওয়ার ইউ ইন্টু লগ এম হলো। আর এদিকে দেখো ইউটা কি হচ্ছে? এক্স এর ডেরিভেটিভ, মানে ইউ এর এক্স এর ফাংশন, তাই ডি ইউ বাই ডি এক্স দ্যাট ইজ ইকুয়াল টু কি আছে? 2a এক্স প্লাস বি। ঠিক আছে? 2 এটা a হলো 2a dx প্লাস বি। ওকে, তাহলে এখন dy বাই dx, দেখো কি হচ্ছে? dy বাই dx দ্যাট ইজ dy বাই du ইনটু, দেখো du বাই ডিভাইড বাই du বাই dx। ঠিক আছে? এটা ডিভাইড না, এটা ইনটু, দ্যাট ইজ কি হলো? dy বাই du, এখানে মানটা যদি বসাই তাহলে পেয়ে যাচ্ছি m টু দি পাওয়ার u ইনটু লগ এম। আর এখানে দেখো ডিউ বাই ডিএক্স এর মানটা কত হচ্ছে? 2ax প্লাস বি। তার মানে কি হলো? এম টু দি পাওয়ার ইউ এর মান যদি বসাই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলো ইন্টু লগ এম ইন্টু পাচ্ছি 2ax প্লাস বি। ওকে, এখানে এটা ধরে নিয়েছি ইউ ইকুয়াল টু দিস, এটা ধরে নেওয়া। ঠিক আছে? সো ধরি লিখে দিলাম, এই ডিওয়াই ডিএক্স আমি পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর মান। নেক্সট দেখো একটা অঙ্ক দেখাচ্ছি। তখন y ইকুয়াল টু log অফ ax প্লাস b হোল কিউব, y ইকুয়াল টু log অফ ax প্লাস b তার কিউব। এখানে কি হচ্ছে? যৌগিক এককের মাধ্যমে আমি লিখতে পারি। এটা ধরে নিচ্ছি তোমার ax প্লাস b, এটা ইকুয়াল টু ইউ ধরে নিলাম। ঠিক আছে? তাহলে কি পেলাম? এটা y ইকুয়াল টু তাহলে log অফ এটা হচ্ছে ইউ কিউ, তাই তো? তার মানে হচ্ছে 3 log ইউ। তাহলে এখন dy, ওয়াইটা ইউ এর ফাংশন dy বাই ডিউ বের করব। ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে? লগ এর ডেরিভেটিভ 1 বাই ইউ হয়, তাহলে 1 বাই ইউ হলো। ওকে, তাহলে 3 বাই ইউ। আর এদিকে দেখো ইউটা দ্যাট ইজ ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে আমি পেয়েছি du বাই dx। ইউটা দেখো x এর ফাংশন, তাহলে x এর সাথে ডেরিভেটিভ করছি, du বাই dx দ্যাট ইকুয়াল টু a। তার মানে পেয়ে গেলাম dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে? dy বাই du ইনটু du বাই dx। ভ্যালু পুট করলে এখানে d3 বাই u ইনটু এটা হচ্ছে a। তার মানে 3 বাই u এর মানটা কত ছিল? দেখো ax প্লাস b, তার সঙ্গে কি গুণ আছে? a বোঝা গেল? 3a বাই ax প্লাস b পেয়ে গেলাম dy dx এর ভ্যালু। নেক্সট দেখো
একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছি, খুব ভালো। দেখো একটা অঙ্ক দিচ্ছি, 2 to the power 2s² plus 5x, y equal to 2 to the power 2s² plus 5x, ঠিক আছে। তাহলে এখানে dy বাই dx নির্ণয় করতে হবে। লক্ষ্য করো এখানে এটা আমি লিখতে পাচ্ছি 2 to the power u ধরে নাও, যেখানে u equal to 2s² plus 5x, এটা ধরে নিয়েছি। তার মানে কি হলো, dy বাই এখান থেকে du that is equal to 2 to the power u into log 2, ওকে। আর এখান থেকে du বাই dx that is equal to কত হচ্ছে, দেখো 4x plus 5, তাহলে dy বাই dx that is equal to dy বাই du into du বাই dx that is equal to কি হচ্ছে, dy বাই du মানটা হচ্ছে 2 to the power u into log 2 into তার সাথে এটা মান হচ্ছে 4x plus 5, তার মানে কি দাঁড়ালো, u এর মানটা যদি বসাই তাহলে 2 to the power 2x² plus 5x into log 2 into 4x plus 5 হয়ে গেল, এটাই। নেক্সট দেখো একটা দিচ্ছি অঙ্ক তোমার log of log x, দেখো y equal to log of log x, এটা মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমি এই log x টাকে কি ধরে নিতে পারছি, ধরো এভাবে ধরে নিতে পারি যদি আমি u equal to log x, ঠিক আছে। তাহলে এটা যদি log x এর u হয় তাহলে এটা হলো log u হয়ে গেল। তাহলে v equal to ধরে নিচ্ছি log u, ঠিক আছে। আর y টা তাহলে কি পেলাম, y equal to তাহলে log of, এটা ধরে নিচ্ছি v that is log v, তার মানে কি হলো dy বাই এটা হচ্ছে dv, ঠিক আছে। dy বাই dv equal to তাহলে কি হচ্ছে 1/v হলো, 1/v। আবার এদিকে কি হচ্ছে দেখো dv বাই du, এটা মানটা কত হচ্ছে দেখো 1/u হলো। আর এদিকে du বাই dx that is 1/x, তাহলে dy বাই dx টা কি হবে, dy বাই dx আমি লিখতে পাচ্ছি dy বাই dv into dv by du into du by dx, ওকে। এবার মান বসাতো, that is 1/v that is মান dv by du 1/u that is মান 1/x। এবার মানগুলো যদি আমি বসাই 1/v, এখানে v বলতে কত দেওয়া আছে, v বলতে হচ্ছে log u into 1/u, u বলতে এখানে log x into 1/x, তার মানে আলটিমেটলি এখানে u এর মান আমার বসাতে হবে 1/u মানে হচ্ছে log x, তাহলে log of log x into 1/x log x, এটা হচ্ছে dy dx এর মান, ওকে। খুব ভালো অঙ্ক। নেক্সট একটা অঙ্ক দেখো আবার দিচ্ছি, খুব ভালো অঙ্ক। এখানে অবকলন অংশ প্রথম অর্ডার, ঠিক আছে, প্রথম ক্রমে। প্রথম ক্রমের অবকলন। আচ্ছা নেক্সট দেখো একটা অঙ্ক দিচ্ছি, দেখো log of tan pi/4 plus x/2, y equal to log tan pi/4 plus x/2, ঠিক আছে। আমি এটা সরাসরি করবো না, একটু কায়দা করবো। এখানে tan এর ফর্মটা ভাঙবো,
ঠিক আছে। তাহলে লগ অফ ট্যানটাকে ভাঙলে কি হয়, কি পাই আমরা লগ অফ, এখানে ভ্যালুটা ট্যানের এই মানটা বলে 1 মাইনাস প্লাস tan x বাই 2 বাই 1 মাইনাস tan x বাই 2। লগের মধ্যে আবার দেখো log a বাই d, তার মানে হচ্ছে log a বলতে 1 প্লাস tan x বাই 2 log a মাইনাস log b 1 মাইনাস tan x বাই 2 হলো। এখন কি হচ্ছে, এটা হচ্ছে y এর ভ্যালু পেলাম, তাহলে dy বাই dx তার মানে হচ্ছে log এর ডেরিভেটিভ করলে 1 বাই, এটা ডাইরেক্ট করছি আমি, দেখো 1 প্লাস tan x বাই 2 আর tan x বাই 2 এটা ভিতরটার জন্য ডেরিভেটিভ করতে হবে, 1 এর জন্য 0 আর tan x বাই 2 এর জন্য tan এর ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার x বাই 2 আর এই x বাই 2 এর জন্য কি আছে ডেরিভেটিভ হবে হাফ, ঠিক আছে হলো মাইনাস। এবার এখানে দেখো এখানেও তাই 1 মাইনাস log এর জন্য বাই হয়ে যাচ্ছে, এর ভিতরের জন্য 1 এর জন্য কি আছে 0 আর এখানে কি আছে মাইনাস তো থাকছে, tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x বাই 2 আর x বাই 2 এর জন্য এটা হচ্ছে হাফ, ঠিক আছে। এই হাফটা কিন্তু অ্যাঙ্গেলের মধ্যে নয়, অ্যাঙ্গেলের মধ্যে না, আলাদা হবে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, হাফ ইন্টু sec স্কয়ার x বাই 2, এই পার্টটা যদি আমি কমন নিই sec স্কয়ার x বাই 2, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 1 বাই 1 প্লাস tan x বাই 2 আর এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল 1 বাই 1 মাইনাস tan x বাই 2। ওকে, তাহলে কি হলো হাফ sec স্কয়ার x বাই 2 ইনটু কি থাকছে এখানে, এখানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, এটার গুণফল লসাগু 1 মাইনাস tan স্কয়ার এটা হলো, আর এখানে কি হচ্ছে 1 মাইনাস tan x বাই 2 প্লাস 1 প্লাস tan x বাই 2 এটা পেলাম। তার মানে কি হচ্ছে এখানে tan x বাই 2 টার্মসটা কাটলে এখানে 2 থাকলো, 1 প্লাস 1 2, এই 2 এর হাফের সাথে কেটে যাচ্ছে, তাহলে থাকছে sec স্কয়ার x বাই 2, তার সঙ্গে থাকছে কি নিচে থাকছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এখানে যদি কি আমি ভাঙি শেষ স্কয়ার থিটা, ঠিক আছে, শেষ স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয় 1 প্লাস tan স্কয়ার থিটা, এর ভেঙে তেমন কিছু লাভ হবে না, কারণ এইভাবে থাকলে সাফিসিয়েন্ট শেষ স্কয়ার x বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার x বাই 2। ওকে, নেক্সট দেখো এরকম ছোট ছোট তোমাদের ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভগুলো ভালো করে করে তাদের ধাতস্থ হতে হবে, তারপরে সেকেন্ড অর্ডারে আছে, ঠিক আছে। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তোমাদের তুলে ধরছি। ধরো একটা আর sin x0 y equal to sin x0, ঠিক আছে। তাহলে sin x0টা x0 না, এটা x ডিগ্রি, তাহলে sin x ডিগ্রি আমরা জানি কি হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, আমরা এখানে রেডিয়ানে ট্রান্সফার করব, হ্যাঁ। তাহলে কি পাবো, x ডিগ্রি সমান কি হবে পাই x বাই 180 এত রেডিয়ান হবে, এটা y এর ভ্যালু। তাহলে dy বাই dx তাহলে কি হবে, এখানে লিখতে হবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে। লিখে dy বাই dx ইকুয়াল টু sin এর ডেরিভেটিভ হচ্ছে cos পাই x বাই 180 ডিগ্রি, সরি 180, আর এখানে কি পাচ্ছি দেখো এটা sin এর জন্য হলো, আর এইটার জন্য কি হচ্ছে ডেরিভেটিভ কি হবে x এর সাথে কনস্ট্যান্ট রূপে আছে পাই বাই 180, পাই বাই 180 এটা ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1, তার মানে পাই বাই 180 ইনটু cos, এটা মান তো আবার x ডিগ্রি, তাহলে x ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে পাই বাই 180 cos x ডিগ্রি বোঝা গেল। নেক্সট একটা অঙ্ক দেখো y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, ঠিক আছে। এটা ডেরিভেটিভ কেমন হবে দেখো তো, তাহলে এখানে dy
বাই ডিএক্স কি হচ্ছে ই এর ডেরিভেটিভ কি হয় ই টু দি এক্স এর ডেরিভেটিভ ই টু দি এক্স হয় তাহলে ই টু দি পাওয়ার তোমার ই টু দি পাওয়ার এক্স ইনটু ডিডিএক্স অফ এইটা ই টু দি এক্স তার মানে ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি এক্স তার মানে কি পেলাম ই টু দি এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স এটা ওকে নেক্সট দেখো একটা দেখাচ্ছি খুব ভালো তোমার sin ইনভার্স 2x বাই y ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার ঠিক আছে তো এটা করার জন্য আমরা কি করব xটাকে আমরা কি করব xটা ইকুয়াল টু ধরে নেব ঠিক আছে x ইকুয়াল টু tan থিটা ধরব ঠিক আছে এরকম একটা tan এর ফর্মুলার সঙ্গে সেটা হচ্ছে ইনভার্সের তোমরা ক্লাস 11 এ ত্রিকোণমিতিতে করেছো হ্যাঁ তাহলে এখানে আমরা ধরব x ইকুয়াল টু ধরি x ইকুয়াল টু tan থিটা ঠিক আছে এখানে পুট করব তাহলে y ইকুয়াল টু কি হলো sin ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা দ্যাট ইজ কি হয় sin ইনভার্স এটা মানে হচ্ছে sin 2x sin 2 থিটা দ্যাট ইজ sin ইনভার্স অফ sin থিটা মানে হচ্ছে 2 থিটা পেয়ে গেলাম তাহলে dy টা এখন y থিটার ফাংশন হয়ে গেল তাহলে dy বাই d থিটা সেটা মানে কি হচ্ছে 2 আর ওখান থেকে x ইকুয়াল টু tan থিটা এখান থেকে আমরা বের করব x ইকুয়াল টু tan থিটা আছে এখান থেকে আমরা বের করছি dx বাই d থিটা দ্যাট ইজ ইকুয়াল টু tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা ঠিক আছে এখন তাহলে dy বাই dx তাহলে কত হবে dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx তার মানে মানটা বসালে কি হচ্ছে এটা মানটা হচ্ছে 2 আর এটা মান হচ্ছে 1 বাই sec স্কয়ার থিটা তার মানে 2 cos স্কয়ার থিটা হয়ে গেল ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট নেক্সট একটা আছে এরকম তোমরা করতে পারো ধরো cos ইনভার্সে দিয়ে cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x এখানেও তোমরা করতে পারো ঠিক আছে এখানে x ইকুয়াল টু তোমার tan স্কয়ার থিটা ধরে নিয়ে তোমাদের করতে হবে তোমরা নিজেরা করবা আচ্ছা নেক্সট আমি একটা যেটা দেখাবো সেটা হচ্ছে y ইকুয়াল টু sin ইনভার্স e টু দি পাওয়ার x স্কয়ার এখানে y ইকুয়াল টু sin ইনভার্স e টু দি পাওয়ার x স্কয়ার ঠিক আছে তাহলে dy বাই dx কি হচ্ছে এখানে লিখতে হবে তোমাকে কিন্তু ঠিক আছে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই যে dy বাই dx ইকুয়াল টু sin ইনভার্স এর ডেরিভেটিভ কি হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার দ্যাট ইজ e টু দি পাওয়ার x স্কয়ারের স্কয়ার এটা হলো ফার্স্ট টার্ম তারপর এইটার ডেরিভেটিভ ইনটু ddx অফ e টু দি পাওয়ার x স্কয়ার ঠিক আছে দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো 1 বাই রুট ওভার এখানে কি থাকছে 1 মাইনাস এটা স্কয়ার করলে e টু দি পাওয়ার 2x স্কয়ার হলো আর তার সাথে এখানে এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ারের ডেরিভেটিভ e টু দি পাওয়ার s স্কয়ার ইনটু s স্কয়ারের জন্য 2x তার মানে অ্যাকচুয়ালি কি হলো 2x e টু দি পাওয়ার x স্কয়ার বাই রুট 1 মাইনাস e টু দি পাওয়ার 2x স্কয়ার ঠিক আছে এটাই হয়ে গেল হয়ে গেছে এবার নেক্সট দেখো একটা দেখাচ্ছি এবার দেখো এবার একটা দিচ্ছি দেখো খুব ভালো অঙ্ক log of sin of এটা দেখো log y equal to log of sin y equal to log of sin root over s square plus 1 ঠিক আছে এর উভয় পক্ষে
x এর সাপেক্ষে অবকলন করে পাই। আমি ডাইরেক্ট করছি, তোমরা ফাংশন তখন যৌগিক আপেক্ষের সাপেক্ষে ধরতে পারো, এটা ইকুয়াল টু ইউ ধরলে তারপর এটা ইকুয়াল টু এভাবে করতে পারো, ঠিক আছে? সেভাবে করলেও করতে পারো। y ইকুয়াল টু এটা হচ্ছে ইউ, যেখানে ইউ ইকুয়াল টু সাইন অফ ভি। হ্যাঁ, এখানে ভি সমান হচ্ছে আবার রুট ওভার এস স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান, ঠিক আছে? এরকম করতে পারো। তাহলে এখানে dy বাই এখান থেকে du দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে dy বাই du তখন 1 বাই ইউ, এখান থেকে আবার du বাই dv দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে cos v, আবার এখান থেকে dv বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু রুট x এর ডেরিভেটিভ কি হয় 1 বাই রুট x এর ডেরিভেটিভ কি হয় বলতো? এটা রুট x ভাবো, রুট x এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট x, 1 বাই 2 রুট x এটা হলো, এটা রুট x ভেবে নে, কিন্তু ভিতরে আরেকটা উপাদান আছে, ঠিক আছে? s স্কয়ার প্লাস 1, এটাকেও ধরতে পারতে কিছু, ঠিক আছে? সো এটা ধরা যায়নি, তখন এই পর্যন্তই করি। তাহলে এখানে এটা ডেরিভেটিভ 2x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে ইনটু 2x, ঠিক আছে? হলো, তার মানে তাহলে কি dy বাই dx, তাহলে কি হচ্ছে আমি dy বাই du ইনটু du বাই dv ইনটু dv বাই dx। দেখো এটা মানগুলো যদি আমি বসাই 1 বাই ইউ ইনটু cos v ইনটু 2x বাই, এখানে 2টা কেটে যাচ্ছে, শুধুমাত্র x থাকবে, s স্কয়ার প্লাস 1, এটা মানটা লিখতে পারো x বাই রুট s স্কয়ার প্লাস 1। তাহলে মানগুলো যদি বসাই u ইকুয়াল টু 1 বাই ইউ মানে হচ্ছে ধরো এটা হচ্ছে সাইন v, আবার v মানে হচ্ছে রুট ওভার এটা, তার মানে থাকছে s স্কয়ার প্লাস 1 ইনটু cos v, cos অফ রুট ওভার s স্কয়ার প্লাস 1 ইনটু x বাই রুট ওভার s স্কয়ার প্লাস 1। এই dy dx এর মানটা পেয়ে গেলাম আমরা, dy বাই dx দ্যাট ইজ ওকে। তো এবার একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষক নির্ণয় করার আমি একটা দেখাচ্ছি। দেখো ধরো আরেকটা প্যারামিটার দেখাই x ইকুয়াল টু t log v। এখানে আছে দেখো x ইকুয়াল টু t log t আর y ইকুয়াল টু log t বাই t। হ্যাঁ, t ইকুয়াল টু 1 বিন্দুতে বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু t log t, মানে x ইকুয়াল টু t log t আর y ইকুয়াল টু দেওয়া আছে log t বাই t, log t বাই t। ওকে, তো আমার এখানে দেখো t এর ফাংশন, তার মানে কি আমি এখানে বের করব dx বাই dt, ঠিক আছে? dx বাই dt, তার মানে এটা ডেরিভেটিভ করলে কি হয় গুণের ফর্মুলায়, তাই t টা ফিক্সড, log এর ডেরিভেটিভ কি হচ্ছে 1 বাই x এর হিসাবে 1 বাই t প্লাস এখন log t টা ফিক্সড ইনটু t এর ডেরিভেটিভ হচ্ছে 1 হলো। তার মানে এখানে কি পাচ্ছি 1 প্লাস log t হলো। এবার এখান থেকে যদি আমি dy বাই dt বের করতে চাই, দেখো dy বাই dt বের করতে চাইলে কি হচ্ছে, দেখো এটা ভাগের ফর্মুলা আছে, ঠিক আছে? তার নিচেরটা হচ্ছে হোল স্কয়ার মানে t স্কয়ার, ওটা ফিক্সড, কিন্তু ওপরটা ডেরিভেটিভ হচ্ছে 1 বাই t মাইনাস log t টা ফিক্সড ইনটু t এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে কি পেলাম 1 মাইনাস log t বাই নিচে হচ্ছে t স্কয়ার। তাহলে এখন dy বাই dx that is dy by dt into dt by dx, তাই না? তাহলে এটা মানটা হচ্ছে কত 1 মাইনাস log t বাই t স্কয়ার, আর এইটা মানটা হচ্ছে দেখো রিভার্স হয়ে যাবে 1 বাই 1 প্লাস log t হয়ে গেল। তার মানে হচ্ছে 1 মাইনাস log t বাই পাচ্ছি t স্কয়ার ইনটু 1 প্লাস log t হয়ে যাচ্ছে, এই আমরা পেয়ে গেলাম।
এর পরবর্তী লাস্ট একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি আমি, যে আজকে ভিডিও এখানে শেষ করব। দেখো এখানে কি আছে, ধরো একটা অঙ্ক দেখাচ্ছি আমি, log x base 10 log x base 10 এর tan inverse x সাপেক্ষে, এর tan inverse x এর সাপেক্ষে অবকলন। ঠিক আছে, tan inverse x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে কি হচ্ছে, যার সাপেক্ষে সেটা আমি কি হচ্ছে ধরো x ধরবো, ঠিক আছে, আর যাকে করবো মানে এটাকে y ধরবো, এটাকে আমি ডেরিভেটিভ করবো এটার সাপেক্ষে, তাহলে এটা y ধরবো আমি, তাহলে y ধরি y ইকুয়াল টু log x base 10, আর এখানে x ইকুয়াল টু সরি এটা x y এর সাপেক্ষে আছে, তো অন্য কিছু একটা ধরে নিতে পারি, আমি হয়তো u ধরলাম, এটা u ইকুয়াল টু tan inverse x। ওকে, তাহলে কি পাচ্ছি দেখো, এখন এখানে dy বাই dx, আমার এখানে দেখো সরাসরি dy বাই dx বের করতে পারবো না, কারণ এখানে কি হচ্ছে তোমার কি আছে log 10 বেস আছে, ঠিক আছে, 10 বেস থাকলে হবে না, এটা বেসটাকে চেঞ্জ করতে হবে, তাহলে log x বেস e ইনটু log e বেস 10, ঠিক আছে। এবার আমি dy বাই dx টা বের করতে পারবো, dy বাই dx দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, লক্ষ্য করো এখানে এটা হচ্ছে 1 বাই x আর এটা হচ্ছে কনস্ট্যান্ট log e বেস 10, এই হলো। এবার হচ্ছে u এর সাপেক্ষে আমার কত, u এর সাপেক্ষে এটা dy বাই দেখো dy বাই du বাই dx tan ইনভার্সের ডেরিভেটিভ কি হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে আমার বের করতে হবে dy বাই du, মানে u টাকে y টাকে u এর সাপেক্ষে, দ্যাট ইজ dy বাই du, ঠিক আছে, দ্যাট ইজ মানটা কত হচ্ছে, তাহলে dy বাই dx ইনটু দেখো dx বাই du। ওকে, তার মানে কি পাচ্ছি এখানে dy বাই dx এর মানটা কত, এখানে দেখো 1 বাই x log e বেস 10 বাই হোল ডিভাইডেড বাই কত হচ্ছে, দ্যাট ইজ এটা 1 বাই 1 প্লাস s স্কয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়াচ্ছে 1 প্লাস s স্কয়ার ইনটু log e বেস 10 আর নিচে থাকছে x। তো আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে অনেক শেয়ার করবে, যার মাধ্যমে তোমরা আবার নতুন নতুন বিভিন্ন চ্যাপ্টারের ভিডিও দেখতে পাবে। এই বলে ভিডিও আজকে শেষ করছি, ধন্যবাদ।